আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অভিনন্দন বাংলাদেশ টিমকে ভারত সিরিজ হারার কারণে। অভিনন্দন বিসিবির নতুন সভাপতিকে। অভিনন্দন আগের পুরান বাদচাল যে আশেপাশে আছে তাদেরকে, যে তারা ভারত সিরিজ হেরেছেন। কখনোই পরিবর্তন হবে না যতক্ষণ না জেনুইন মানুষগুলোকে বিসিবির আশেপাশে বসানো হবে। যতক্ষণে বিসিবির জায়গায় যার যোগ্যতা তাকে বসানো যদি না হয়, তাহলে আমাদের জাতীয় দল বাংলাদেশ টিম ভালো খেলতে পারবে না, কখনোই না। কেননা বাংলাদেশ টিমের ভিতরে অনেক প্রতিভাবান লোক আছে, যারা ভালো খেলে তারা সাইড বেঞ্চে পড়ে আসে। তাদেরকে আনতে হবে। যারা একটি সময় ভালো খেলেছে তাদেরকে দায়িত্ব দিতে হবে। 1 নম্বরে মাশরাফি, 2 নম্বরে সাকিব, 3 নম্বরে মুশফিক, 5 নম্বরে তামিম ইকবাল। যারা পুরান সিনিয়র 5 জন, তাদেরকে দায়িত্ব দেন। দেখবেন জাতীয় দলে খেলা অনেক ভালো খেলবে। যে খেলা খেলে অলিগলির পোলাপানি এর চেয়ে ভালো খেলে। বিসিবির জায়গা ছাত্ররা আন্দোলন করছে। আন্দোলন করার পরে পাপন স্যারকে এত কিছু করার পরে পাপন স্যার বিদায় নিয়ে গেল। বিদায় নেওয়ার পরে যেখানে বসার যার যোগ্যতা, যারে নিয়ে এত আলোচনা, তাকে না বসাইয়া ফারুক স্যারকে বসানো হয়েছে। ফারুক স্যার নতুন বিসিবির দায়িত্ব পাওয়ার পরে সেও একদিন পাপন স্যারের মতন হয়ে যাবে। এটা আমি নিজে থেকে এখনই বলে রাখলাম। যদি ভালো চান তাহলে নতুন বিসিবি স্যারকেও সরাই দেন। সরাই দিয়ে যার যোগ্য ওই চেয়ারটা তাকে বসান। তরুণ না বসাইলে বুড়া দিয়ে কোনো দিনই কাম হয় না। পুরান চালে ভাতে বলে, কিন্তু পুরান চাল আর কাজে লাগে না। কেন, পুরান মানুষের চিন্তা ভাবনা পুরান চিন্তা, আর নতুনদের চিন্তা, তরুণদের চিন্তা অন্যরকম। যে চিন্তায় অনেক দূর আগান যাবে জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়রা। সবাই যদি আমার কথায় একমত হয়ে থাকেন